এটা হচ্ছে সহিহ বুখারীর ৩২০৭ নম্বর হাদিস। এটা hadithbi.com থেকে নেওয়া। হ্যাঁ, বলা হচ্ছে যে মালিক ইবনু সাসা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কাবা ঘরের নিকট নিদ্রা ও জাগরণ এই দু অবস্থার মাঝামাঝি ছিলাম। অতঃপর তিনি দুই ব্যক্তির মাঝে অপর এক ব্যক্তি অর্থাৎ নিজের অবস্থা উল্লেখ করে বললেন, আমার নিকট সোনার একটি পেয়ালা নিয়ে আসা হলো। তিনি কি বললেন যে আল্লাহ রাসূল বলছেন যে আমি কাবা ঘরের নিকট নিদ্রা ও জাগরণ এই দু অবস্থার মাঝামাঝি অবস্থায় ছিলাম। না পুরাপুরি জেগে আছি, না পুরাপুরি ঘুমিয়ে আছি, মাঝামাঝি একটা অবস্থা। আপনি এটাকে জেগে থাকা বলতে পারবেন না, আবার ঘুমে আছে এটা বলতে পারবেন না, কিন্তু দুইটা মাঝামাঝি। অতঃপর দুই ব্যক্তির মাঝে অপর এক ব্যক্তিকে এটা হচ্ছে আল্লাহ রসুল, আর দুই ব্যক্তিকে এটা হচ্ছে দুই ফেরেশতা। সো তিনি দুই ব্যক্তির মাঝে অপর এক ব্যক্তি অর্থাৎ নিজের অবস্থা উল্লেখ করে বললেন, আমার নিকট সোনার একটি পেয়ালা নিয়ে আসা হলো যা হিকমত ও ঈমানে ভরা ছিল। অতঃপর আমার বুক হতে পেটের নিচ পর্যন্ত চিরে ফেলা হলো। অতঃপর আমার পেটে জমজমের পানি দিয়ে ধোয়া হলো। অতঃপর তা হিকমত ও ঈমানে পূর্ণ করা হলো এবং আমার নিকট সাদা রঙের চতুষ্পদ জন্তু আনা হলো যা খচ্চর হতে ছোট আবার গাধা হতে বড় অর্থাৎ বোরাক। অতঃপর তাতে চড়ে তারপর পুরো মেরাজের ঘটনা সবকিছু হলো। আসমানে গেলেন। আল্লাহ রাসূল কি বললেন যে আমি এমন একটা অবস্থায় ছিলাম কাবা ঘরে, এটা ঘুমিয়ে আছি কিন্তু পুরো ঘুম না, আবার এটা জেগে থাকাও না। এটা হচ্ছে বুখারীর ৩২০৭ নম্বর হাদিস। এটা হচ্ছে সহিহ বুখারীর তাওহীদ পাবলিকেশন অধ্যায় ৯৭ তাওহীদ অধ্যায় হাদিস নাম্বার ৭৫১৭ নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা, আনাস ইবনে মালিক হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাতে কাবার মসজিদ থেকে সফর করানো হয়। বিবরণটি হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়ে ওহী পাঠানোর আগে তার কাছে তিনজন ফেরেশতার একটা জামাত আসলো, অথচ তখন তিনি মসজিদুল হারামে ঘুমিয়েছিলেন। জামাত আসে তখন তিনি ঘুমিয়েছিলেন। এদের প্রথম জন বলল, তিনি কে? মধ্যজন বলল, তিনি এদের সবচেয়ে ভালো লোক, অর্থাৎ মক্কা যত লোক সব থেকে ভালো এই লোক। সর্বশেষ জন বলল, তাহলে তাদের সবচেয়ে ভালো লোকটিকে নিয়ে চলো। সে রাতের ঘটনা এতটুকুই, এজন্য তিনি আর তাদেরকে দেখেননি। এরপর কি হলো? শেষে তারা অন্য এক রাতে আসলো, যা তিনি, এই তিনটাকে হচ্ছে আল্লাহ রসুল, যা তিনি অন্তর দ্বারা দেখছিলেন। অন্য এক রাতে একইভাবে তিনজন ফেরেশতা আসলো এবং তিনি এটা দেখলেন। কে দেখলেন? আল্লাহ রসুল দেখলেন। কি দিয়ে দেখলেন? অন্তর দ্বারা দেখলেন। তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। নবী রাসূলরা যখন ঘুমায় তখন তাদের ঘুমের মধ্যে ওহী করা হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক ওহী হয়। ঘুমে অনেক স্বপ্ন দেখে, অনেক মেসেজ দেখে, অনেক ভবিষ্যৎ দেখে, আখিরাতে অনেক বিষয় দেখে, জান্নাত জাহান্নাম দেখে। তো বললেন যে অন্য এক রাতে তারা আসলো তিন ফেরেশতা, যা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তর দ্বারা দেখছিলেন। তার চোখ ঘুমায়, তার অন্তর ঘুমায় না। সেরকম অন্য নবীগণের চোখ ঘুমিয়ে থাকে কিন্তু তাদের অন্তর ঘুমায় না। এই রাতে তারা তার সঙ্গে কোনো কথা না বলে তাকে উঠিয়ে নিয়ে জমজম কূপের কাছে রাখলেন। জিবরিল আমিন তার সাথীদের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিলেন। তারা উঠিয়ে নিল কূপের কাছে তিনজন ফেরেশতা, এবং তখন সেখানে জিবরিল দাঁড়ায় ছিল। জিবরিল তখন রাসূলের দায়িত্ব বুঝে নিলেন। জিবরিল তার গলার নিচ হতে বুক পর্যন্ত বিদীর্ণ করলেন এবং তার বুক ও পেট থেকে সবকিছু নেড়ে চেড়ে জমজমের পানি দ্বারা নিজ হাতে ধৌত করলেন, সেগুলো পরিষ্কার করলেন। তারপরে সোনার একটি তস্তরি আনা হলো এবং তাতে ছিল একটি সোনার পাত্র যা পরিপূর্ণ ছিল ঈমান ও হিকমাতে। তার বুক ও গলার রগগুলো এর দ্বারা পূর্ণ করলেন, তারপর সেগুলো যথাস্থানে রেখে বন্ধ করে দিলেন। তারপর তাকে নিয়ে পৃথিবী আসমানের দিকে উঠলেন। ওকে, এরপর পুরো মেরাজের ঘটনা, এরপর সবকিছু বললেন। মানে এরপর যে মুসা আসলাম কাছে গেলেন, নামাজ নিয়ে যে আসা যাওয়া হলো, আল্লাহ থেকে নামাজ নেওয়া হলো। এরপর মুসা আলাইহিস সালাম বললেন নামতে পারেন আল্লাহর নামে, অর্থাৎ নামাজ নেওয়া হলো। এরপর বললেন যে আপনি এবার নামতে পারেন আসমান থেকে পৃথিবীতে। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন, দেখলেন তিনি মসজিদে হারামে আছেন। বুঝতে পারছেন? তিনি জাগ্রত হলেন, অর্থাৎ পুরো ঘটনাটা স্বপ্নে ছিল। আমি জাগলাম, জেগে উঠলাম, মানে জাগ্রত হয় ঘুম থেকেই তো। আর এই হাদিস শুরুতে বলা হচ্ছে যে তিনি ঘুমিয়েছিলেন, অথচ তখন তিনি মসজিদে হারামে ঘুমিয়েছিলেন। এদের প্রথমজন বলল, তিনি কে? আবার পরে বললেন অন্য এক রাতে আসলো, তখন তিনি কি করলেন? তিনি চোখ দিয়ে দেখেননি, তিনি তার অন্তর দিয়ে দেখলেন, মানে ঘুমিয়ে দেখলেন আর কি। মানুষ তো অন্তর দিয়ে ঘুমায় দেখে, তাই না? তো এখানে বলা হচ্ছে তিনি হারামে ঘুমিয়েছিলেন। অন্য রাতে আবার আসলো, তখন তিনি তার অন্তর দিয়ে দেখলেন। তার চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। আবার ব্যাখ্যা করা হচ্ছে যে তার চোখ ঘুমায় ঠিক আছে, কিন্তু অন্তর তো জেগে আছে। আবার হাদিস শেষে বলা হচ্ছে এরপর কি হলো? জিবরিল আসলো, সব ঘটলো। শেষে বলা হচ্ছে যখন তিনি আসমান থেকে নেমে আসলেন যে এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন। দেখলেন কি? দেখলেন জেগে কি দেখলেন? দেখলেন তিনি হারামে আছেন। এটাই। বাকি আমি যখন ভিডিও বানাবো তখন দুই পক্ষের মতামতটা সামনে এনে দুই পক্ষের যুক্তি প্রমাণ সবগুলো নিয়ে বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার একটা মেসেজ, সেটা হচ্ছে গিয়ে ভাই, মেরাজের সবগুলো ঘটনায় ঘটেছে, স্বপ্নে ঘটেছে, এবং প্রত্যেকটা ঘটনার একটা মিনিং আছে। নবীদের রুইয়া আমাদের মতো না। একটা এক্সাম্পল দিই, ধরেন আল্লাহ তাআলা তো হিকমতওয়ালা না,
বিজ্ঞ, জি, তার চেয়ে অবশ্যই। বিজ্ঞ কেউ আছে? নাই তো। না, আচ্ছা, না। তারপরে আল্লাহর বান্দা, সর্বশ্রেষ্ঠ বান্দা বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো উনি জি, অনেক মহাবিজ্ঞ ব্যক্তি বান্দাদের মধ্যে। জি, তবে মুসা আলাইহিস সালাম, এখন জি, কি হলো, আল্লাহ নামাজ দিলেন, উনি নামাজ নিয়ে আসলেন ৫০ ওয়াক্ত। মুসা বললেন যে আপনি কমায় নিয়ে আসেন, এটা পারবে না। উনি গেলেন, ৫ ওয়াক্ত কমালেন। আল্লাহ কমায় দিলেন, তারপর আবার গেলেন, বলে আরো কমান, আবার ৫ কমান। এভাবে বারবার আসা যাওয়া হচ্ছে ৫ করে। এটা শুনলে আচ্ছা, অনেকটা সিলি মনে হয় না? এটা কি হচ্ছে এটা? ধরেন একবার গেল মুসা আসলামের কাছে যে আমি ৫ কমিয়ে আনলাম, ৪৫ হলো। তো মুসা আসলাম বলল ৫ কমায় কি হবে? আপনি একবারে কমায় ৫ আনেন বা ৩ আনেন হুম, বা ২ আনেন। এত তো পসিবল না, না? আসলে এটা যখন কোনো জিনিস স্বপ্নে হয়, স্বপ্নে হলে এটার মিনিং আরো সুন্দর হয়। আপনি একটু খেয়াল করেন, এটা বাস্তব হলে কত সিলি মনে হয়, এটা খেয়ালিপনা মনে হয়। কিন্তু যদি আপনারা স্বপ্নে দেখেন যে স্বপ্নের মধ্যে আল্লাহ রাসূল দেখছেন এই ঘটনাটা, আল্লাহর কাছে যাচ্ছেন, নামাজ কমায় নিয়ে আসছেন, আবার যাচ্ছেন, আবার কমায় নিয়ে আসছেন। এটা একটা মিনিং দাঁড়ায়, এটা একটা ইঙ্গিত দাঁড়ায়, তাই না? ইঙ্গিতটা আচ্ছা, কি? যে ইঙ্গিতটা কি যে আচ্ছা, নামাজের মধ্যে ৫০ ওয়াক্ত আমার হক ছিল আল্লাহ তাআলার গোলাম হিসেবে। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে এটা ৫ এ নিয়ে আসছেন। তাই তো? এর একটা মিনিং হয়। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তো লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ বলছেন যে আমি তাকে দেখিয়েছি আমার নিদর্শন, আমার আয়াত। আয়াতটা শুরু হচ্ছে এভাবে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। ঠিক আছে এতটুকু, যে তিনি সত্তা পবিত্র, যিনি তার বান্দাকে হারাম থেকে আকসা ভ্রমণ করেছেন। এরপর বলছেন যে লিনুরিয়াহু মিন আয়াতিনা, তিনি সে বান্দাকে কি করেছেন? দেখিয়েছেন তার নিদর্শনসমূহ। আচ্ছা, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি হচ্ছেন গিয়ে সামিউন এবং তিনি বাসীরুন। আচ্ছা, এখন আপনি যদি এই সূরার ৬০ নম্বর আয়াতে যান, ৬০ বলা হচ্ছে, স্মরণ করো আমি তোমাকে বলেছিলাম তোমার রব মানুষকে পরিবেষ্টন করে আছেন। আমি যে দৃশ্য তোমাকে দেখিয়েছি, কিংবা কোরআনে উল্লেখিত অভিশপ্ত বৃক্ষ শুধু মানুষের পরীক্ষার জন্য আমি তাদেরকে ভীতি প্রদর্শন করি। দুইটা বিষয়, একটা হচ্ছে কি আমি যে দৃশ্য তোমাকে দেখিয়েছি, কিংবা কোরআনে উল্লেখিত অভিশপ্ত বৃক্ষ, এই দুইটা বিষয় কি শুধু মানুষের পরীক্ষার জন্য আমি তাদেরকে ভীতি প্রদর্শন করি। তো আল্লাহ এই আয়াতে আরবিতে বলছেন ওয়ামা জাআলনা আর-রুইয়া, তো আল্লাহ বলেন যে আমি তোমাকে যে দৃশ্য দেখিয়েছি। ওস্তাদ গামিদি বলেন এখানে যে আল্লাহ বললেন ওয়ামা জাআলনা আর-রুইয়া, এখন এই যে রুইয়া শব্দটা, এটা অর্থ হচ্ছে স্বপ্ন। তো এখন এটার আগে আবার আলিফ লাম যুক্ত করা হয়েছে, এটা শুধু রুইয়া বলা হয় নাই, আর রুইয়া বলা হয়েছে, আলিফ লাম যুক্ত করে বলা হয়েছে যে ওই রুইয়া, সেই রুইয়া। ইংরেজি ভাষাতে অ্যাপেলের আগে যদি আমরা দা ইউজ করি, তখন এটা নির্দিষ্ট আপেল হয়ে যায়, তাই না? দি অ্যাপেল আর এ অ্যাপেলের পার্থক্য না? এ হচ্ছে কি ইনডেফিনিট আর্টিকেল আর দি হচ্ছে কি জি, ডেফিনিট জি, জি, আর্টিকেল। তো আরবিতে যখন কোনো শব্দকে নির্দিষ্ট করা হয়, নাউনকে নির্দিষ্ট করলে আলিফ লাম যুক্ত করা হয়। তো আলিফ লাম যুক্ত করা দ্বারা ইঙ্গিত করা হয় যে আগে এই আয়াতের পূর্ববর্তীতে কোনো নিশ্চয়ই কোনো জায়গাতে রুইয়ার কথা বলা হচ্ছে। এখন এই যে আচ্ছা, নির্দিষ্ট করা হলো আলিফ লাম দিয়ে, আর রুইয়া, দা ভিশন, দা স্বপ্ন। এখন অবশ্যই এটা রুইয়ার বর্ণনা থাকতে হবে আগে, নাহলে আপনি কেন বলবেন সেই রুইয়া, যেই রুইয়া? তো এখন যদি আমরা এই আয়াতের আগে যাই, কোনো রুইয়ার কথা বলা নয়, একদম ১ নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তাকে দেখিয়েছি আমার নিদর্শন, আমার আয়াত। ওনারা বলেন যে ওখানে স্বপ্নের আগে যে রুইয়ার আগে আলিফ লাম যুক্ত করা হয়েছে, এই আলিফ লামটা আসলে এই আয়াতের দিকে ইঙ্গিত করা হচ্ছে যে আল্লাহ তাকে যা দেখিয়েছেন।